বিজ্ঞান বলছে কন্যা সন্তান হবার পিছনে মায়ের কোনো হাত নেই। কন্যা সন্তান দান করি। মনে রাখবেন, কন্যা সন্তান হলো সৃষ্টিকর্তার দেওয়া একটা নিয়ামত। আজ হিন্দু মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন, যদি কোনো স্ত্রীর দুটো কন্যা হয়, তারপরে সেই স্ত্রীকে হুমকি দেওয়া হয়, এরপরে যদি তোর মেয়ে হয়েছে তোকে ডিভোর্স দিয়ে দেবো। কেন সরকার এগুলোকে দেখে না? কেন সরকার এগুলোকে দেখে না? কন্যা সন্তান পুত্র সন্তান দেওয়ার মালিক কি? ওই মহিলাটা? চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহন মেন্ডেল। তিনি দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াইকে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। এক্স ওয়াইকে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। মনে রাখবেন, বিজ্ঞান বলছে কন্যা সন্তান হবার পিছনে মায়ের কোনো হাত নেই, এখানে বাপের অবদান থাকে। তাহলে আপনি কন্যা সন্তান হলে স্ত্রীকে দোষ দেন কেন? এই শাশুড়ি মা, তুমি তোমার বৌমাকে দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও। আর সৃষ্টিকর্তা কোরআনে বলছেন কি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইজাউযুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এই আয়াতটি কোথায় আছে? বাক্যগুলি কোরআনের 25 নম্বর খণ্ডে 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে। সেখানে বলা হয়েছে, আমি আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। আমি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি, যাকে খুশি তাকে শুধু পুত্র দান করি, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয়ে দান করি। আবার যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁধা করে রাখি। তাহলে নারীর দোষ দেন কেন? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কন্যা সন্তানের প্রতি ভালোবাসা দেখান, কন্যা সন্তানকে আপনি ভালোবাসুন। তা বলে এই বলছি না পুত্রকে আপনি ঘৃণা করুন, না না না। শুনে নিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন। আসার পরে দাঁড়িয়ে আছেন ব্যক্তিটি, একটা ছেলে বাচ্চা ছেলে মেয়ে আসছে, একটা বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে আসছে ছুটে ছুটে লোকটার কাছে যখন এলো, লোকটি তখন করলেন কি, পুত্র সন্তানটাকে কোলে নিয়ে চুমো দিল। কন্যা সন্তানটা দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পুত্র সন্তানটি কার? তখন লোকটি বললেন, এই পুত্র সন্তানটি হলো আমার। আর এই কন্যা সন্তানটি কার? বলছে ওটাও আমার। বলল তোমার জন্ম দেওয়া মেয়ে? বলছে হ্যাঁ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে বলছে, তুমি একজন নিষ্ঠুর, তুমি একজন নিষ্ঠুর, তুমি একজন নিষ্ঠুর। পুত্র সন্তানকে কোলে নিয়ে চুমা দিলে, আর কন্যা সন্তানটাকে তুমি চুমা দিতে পারলে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম 4 কন্যার মেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি 2 বা 2 এর অধিক কন্যা হয়, ওই 3 কন্যাকে যদি কোনো বাপ আর মা ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, ওই পিতামাতা কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যে স্বর্গে থাকব, যে জান্নাতে থাকব, সেই স্বর্গে আমার খুবই নিকটবর্তী ওই কন্যাদের পিতামাতা থাকবে। জোরে বলুন। আচ্ছা, আমি এইরকম ওয়াজ করছি কেন বলুন তো? বলতে পারবেন? বলতে পারবেন না? আমি এইরকম ওয়াজ করছি কেন? আমি তো কোরআনে আয়াত পড়ে মানে করব, কোরআনে আয়াতই পড়ছি, কিন্তু আমার ভাষাটা হচ্ছে দেখবেন হিন্দু মুসলিম মিক্স ভাষা, তাই না? ওরে বাবা, বাজে 10টা, আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য অনেক শোনে, তাই তাদেরকে যদি বলি কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, তারা অত বুঝবে না। কোরআনের পারা না বলে খণ্ড বলছি, কিছু বুঝে আসছে? এই জন্য মনে রাখবেন, কথাগুলি একটু মূল্যায়ন করুন। এরপরে আসছি, সৃষ্টিকর্তা বলছেন 1 নাম্বার হারাম হলো কি? সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীক করা, তুলনা করা। হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে তুলনা করবেন না।
কাউকে তুলনা, কোনো দিকে তুলনা করবেন না, কোনো ব্যক্তিকে নয়, কোনো বস্তুকে নয়। সৃষ্টিকর্তা হলেন একক, অল্লং সৃষ্টং অল্লং প্রোডাম ব্রহ্মম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। সুতরাং সৃষ্টিকর্তার সঙ্গে কোনো বস্তুর তুলনা করবেন না, সৃষ্টিকর্তার সঙ্গে কোনো ব্যক্তির তুলনা করবেন না, কোনো দিকের তুলনা করা যাবে না। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হবেন না, গালিগালাজ করবেন না। আপনারা জানেন, একটা ছোট্ট কথা আপনাদের বলি, মুসলিমদের কবরে দিলে আপনারা শুনেছেন মুসলিমদেরকে 3টে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, ওমা দীনুকা, তাই তো নাকি? তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? আচ্ছা, মুসলিমদের কি আলাদা একটা প্রশ্ন করা হবে নাকি? মা সিলসিলাতুকা, বলুন বলুন তো, সিলসিলাটা কি? তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাতি ইসলামী না আহলে হাদিস, বলবে নাকি? তাহলে কবরে এইরকম প্রশ্ন আপনাকে করা হবে না। কিয়ামতের মাঠে পরকালে যারা উঠবেন, কিয়ামত প্রত্যেককেই তো উঠতে হবে। পরকালে কোনোদিন সৃষ্টিকর্তা প্রশ্ন করবে বুঝি, পৃথিবীতে তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি কি ছিলিস, বলবে নাকি? তাও বলবে না। পৃথিবীতে তুই গোল জামা পরেছিস না চেরা জামা পরেছিস, গোল টুপি পরেছিস না লম্বা টুপি পরেছিস, এটা প্রশ্ন করবে? তাও করবে না। তাহলে যে প্রশ্ন আপনার কবরে হবে না, যে প্রশ্ন আপনাকে পরকালে হবে না, সেই প্রশ্নগুলো নিয়ে মারামারি করেন কেন পৃথিবীতে মূর্খের মতো? কয়েকদিন তো বাঁচবে না মুসলমানরা, সেইগুলো মারামারি করেন কেন? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, এইসব নিয়ে। যে প্রশ্ন আপনার কিয়ামতের মাঠে হবে, কিয়ামতের মাঠে যে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, সেই প্রশ্ন একটু শুনুন তো দেখি, সেই প্রশ্নগুলো শুনুন। পরকালে কিয়ামতের মাঠে আপনাকে 2 ধরনের প্রশ্ন হবে। ক ধরন? 2 ধরন। একরকম প্রশ্ন হবে, একরকম সৃষ্টিকর্তার তরফ থেকে, সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে। 2 নাম্বার প্রশ্ন হলো মানুষের তরফ থেকে প্রশ্ন হবে। সৃষ্টিকর্তার তরফ থেকে কি প্রশ্ন হবে শুনে নিন। সৃষ্টিকর্তার তরফ থেকে প্রশ্ন হবে, তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, জাকাত দিয়েছিলিস, ইত্যাদি ইত্যাদি। তো আপনি বলবেন কি, ওগো দয়াময়, নামাজ মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে ছেড়ে দিয়েছি, এইটুকুই আপনি বলবেন। আপনি ইচ্ছা করলে মাফ করতে পারেন, কারণ আপনি নিজেই বলেছেন আমি সকলের গুনাহ মাফ করব, শিরককারীর গুনাহ আমি মাফ করব না। 2 নাম্বার হলো কি, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। এই প্রশ্নতে প্রত্যেকেই কম বেশি ধরা পড়বে। কি প্রশ্ন? সৃষ্টিকর্তা বলবে, তুমি পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলে, স্বামী হিসাবে কতটা পারফেক্ট। বিয়ে করলেই স্বামী হয়ে গেল নাকি আপনাদের ধারণা? মনে রাখবেন, আমি আমার জ্ঞানে গবেষণা করে যতটুকু পেয়েছি, ইসলাম ধর্মে মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপে 1 টাকাও খরচা হবে না। সুবহানাল্লাহ বলেন। আবার বলছি, ভুল বুঝবেন না যেন, অন ক্যামেরার সামনে বলছি, ইসলাম ধর্মে মেয়ের বিবাহ দিতে গেলে মেয়ের বাপের 1 টাকাও খরচা হবে না। উল্টে বরং ছেলের বাপের টাকা খরচা হবে। কি? মোহরানা বানতে হবে, ঠিক না বেঠিক? মাহার বাঁধতে হবে ছেলেকে। তুমি একটা মেয়েকে সংসার করবে, তাকে টাকা দিয়ে তোমাকে সংসার করতে হবে। কোথায় লেখা আছে বিয়ে বাড়িতে 500 জন বরযাত্রী? মেয়ের বাপকে একদম ভিখারি বানানো ইসলাম ধর্মে আছে বুঝি? কোথায় লেখা আছে খাট গদি ড্রেসিং টেবিল আলমারি? কোথায় লেখা আছে 5 লাখ টাকা ইয়াম্মা গাড়ি 5 বাড়ি সোনা?
এই কোরআনে বলা আছে ওগুলো অবৈধ। আর বিয়ের পণ বলেন তো নাকি আপনারা? হ্যাঁ, কি হিন্দু কি মুসলিম? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহ মারুফ বলে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই পণ প্রথা থেকে মানুষকে, মেয়ের বাপকে অন্তত রেহাই দিন। ছেলের বাপেদের কাছে, কি হিন্দু কি মুসলিম, ছেলের বাপেদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, মেয়ের বাপেদেরকে অন্তত এই পণ প্রথা থেকে একটু রেহাই দিন। আজকের কত মেয়ের বাপ তারা কি করছে, মাথার চুল উড়ে যাচ্ছে, কন্যা দায়ে ভিক্ষা করছে, আর তুমি ছেলের বাপ, মেয়ের বাপের টাকায় তুমি দালালতিগিরি করছো। লজ্জা করে না? পণ নিয়ে বিয়ে করেছো। এই কোরআনে বলা আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুত। সুতের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন। এবারে আসছি, 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের মাঠে স্বামী হিসাবে কতটা ভালো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করো, তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। শুধু তাই নয়, তোমরা স্ত্রীদের সঙ্গে সুআচরণ করতে থাকো। খবরদার স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করো না, স্ত্রীদের গালি দিও না, স্ত্রীদের মারধর করো না। এরপরে নবীজি বলেছেন, তুমি তোমার স্ত্রীকে সুশিক্ষা দান করো, আদবের শিক্ষা দাও, ভাষা শিক্ষা দাও। আমরা তো পুরুষদের শুধু নামাজের তালিম দিই, কই একবারও তো বলিনি স্ত্রীকে নিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ি। বাড়িতে গিয়ে করেননি তো কোনো দিন? নিজে তাবারুক নিয়ে বাড়ি গেলেন আর জলসা শুনে বাড়ি গেলেন, স্ত্রীকে কই তো বলেননি কই নামাজ পড়েছে এশার? আপনি তো নিজেই নামাজ পড়েননি, তা আপনার প্রতি আল্লাহর রহমত হবেই কি করে? সৃষ্টিকর্তা বারে বারে বলেছেন। তাই আপনাদের কাছে আমি করজোড়ে বলে যাচ্ছি, কথাগুলি গুরুত্ব দিয়ে শুনুন। 1 নম্বর হলো স্বামী হিসাবে তুমি কতটা পারফেক্ট পৃথিবীতে ছিলে। 2 নম্বর হলো পিতা হিসাবে কতটা পারফেক্ট। আপনি যে বাপ হয়েছেন, বাপের দায়িত্ব পালন করেছেন, বাপের দায়িত্ব পালন করুন। পিতা হিসেবে কতটা পারফেক্ট? আপনি তো পিতা হিসাবে পারফেক্ট হতে পারেননি। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। কটি? প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নম্বর দায়িত্ব হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে। 2 নম্বর নবীজি বললেন, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে কি করবে? তাতে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। 1 নম্বরের একটু ব্যাখ্যা করে দিই। 1 নম্বরের ব্যাখ্যায় বলা হয়েছে সুন্দর সুন্দর নাম রাখবে, ডান কানে আযান দেবে, বাম কানে একামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। আপনি একজন পিতা হয়ে আপনার সন্তানের দায়িত্ব পালন করেছেন কি দেখুন। তারপরে ভাতের আশা করবেন। 2 নম্বরে বলা হয়েছে ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে। এখানে যত মুসলিম বসে আছেন, রাত 10টা বেজে গেছে মানে আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটা দিয়েছে, মুসলিম ভাইরাই পড়ে আছেন জলসার জন্য বুঝি। চিন্তা নেই, আর কয়েক মিনিটের মধ্যেই তো শেষ হয়ে যাবে আমার বক্তব্য। তারপরেই আমার পরে একজন বক্তা আছেন, তিনি কিছু কথা বলেই শেষ করবেন। এখানে যত পুরুষ বসে আছেন, যত মুসলিম পুরুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা, আমার ধারণা বেশিরভাগ পুরুষরা, মুসলিম পুরুষরা কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর বেশিরভাগ নারীরা
মুসলিম নারীরা কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো? এটা কেন হলো আপনাদের কাছে? পুরুষরা কোরআন পড়তে পারলো, এই পারে না, আর মহিলারা কোরআন পড়তে পারলো। জলসা তো পুরুষরা দেয়, মহিলারা তো দেয় না, মহিলারা তো চাঁদা দেয়। কত বড় সর্বনাশটা করেছেন শুনে নিন আপনারা। সর্বনাশটা কি শুনে নিন, গুরুত্ব দিয়ে শোনো। যে কোরআন পড়তে পারে না, যে পুরুষ, মুসলিম পুরুষ, যে মুসলিম পুরুষ কোরআন পড়তে পারে না, তার জন্য 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। কে কে? 1 নাম্বার, যে নিজে পড়তে পারে না সে নিজে দায়ী। 2 নাম্বার, ওর জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, শ্বশুর দায়ী। 5 নাম্বার, শাশুড়ি দায়ী। 6 নাম্বার হলো যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। যারা বিবাহের দেখাশোনায় গেছেন, আপনারা মেয়েদের দেখাশোনায় গিয়ে কি করেছেন? মুসলিম ভাইরা কি করেছেন? প্রথমে মেয়েটাকে বলেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? তো মেয়েটা বলেছে হ্যাঁ। আপনি বললেন পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন। এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলেকে দেখতে গিয়েছিলেন, ছেলেকে জিজ্ঞাসা করলেন কি, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার ক ভাই বোন, কোরআন পড়, তুমি কি ইনকাম করো? একবারও বলেছেন এই ছেলে এই কোরআন পড়তে পারো, অজুর ফরজ জানো, গোসলের ফরজ জানো, তায়াম্মুমের ফরজ জানো? একবারও জিজ্ঞাসা করেননি। এর মধ্যে কি বড় ভুল হয়েছে শুনে নিন। সমাজের একটা মারাত্মক বড় ক্ষতি হয়ে গেছে, মারাত্মক বড় সমাজের ক্ষতি হয়েছে। মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে, আমার মেয়ে কিছু হোক আর না হোক কোরআন পড়াতে হবে, কোরআন পড়া শেখাতেই হবে। তাই মেয়ের বাপেরা দেখবেন মসজিদের ইমাম, কোথায় মৌলানা সাহেব, কোথায় হাফেজ সাহেব ধরে মেয়েকে কোরআন শেখালো। আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক, আমার ছেলে টাকা থাকলেই হবে, এই খোলাপতা বাজারে 4টে দোকান থাকলেই আমার ছেলের যথেষ্ট, আমার ছেলের কোরআন পড়া লাগবে না। ফলে কি দাঁড়ালো? 50 বছর পরে বুড়ো লোকটা কোরআন পড়তে পারে না, আর মেয়েটা, বুড়িটা কোরআন পড়তে পারে। এই তো দাঁড়ালো। যেখানে নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। তাই আমি আপনাদের খোলাপতার মানুষদের কাছে বলে যাচ্ছি, করো জোরে বাবা, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে অন্তত কোরআন পড়াটা একটু দয়া করে শিখে নেবেন, কোরআন পড়াটা একটু শিখে নেবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার অনেক আলেম উলামা আছে তাদের কাছে বসে অন্তত কোরআন পড়াটা শিখে নেবেন। এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে করলাম, মাথায় রাখুন, এ দায়িত্ব কিন্তু আপনাদের। 1 নম্বরে নবী বললেন, এবার আসছি কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। 1 নম্বর, পিতা হিসাবে কতটা ভালো। 2 নম্বর, এই স্বামী হিসাবে কতটা ভালো। 2 নম্বর, পিতা হিসাবে কতটা ভালো। পিতা হিসাবে আলোচনা করতে গিয়ে নবীজির ওই হাদিসটাকে আলোচনা করছিলাম। নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। 1 নম্বর, সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নম্বর, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে। 3 নম্বর হলো ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা হইজা আদরাকা, ছেলে মেয়ে যখন বালক নাবালেগ থেকে সাবালেগ হবে, পাত্রপাত্রী দেখে সঠিক সময়ে তাদেরকে বিবাহের ব্যবস্থা করবে। যদি সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা না করো, মনে রাখবেন সঠিক সময় যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন, ওই ছেলে মেয়ে যদি পরকীয়ায় লিপ্ত হয়, ওই ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, ও চাচা দাড়িওয়ালা মুসল্লি নামাজি, তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার মেয়েটা কি করছে? দেহ ব্যবসা করছে। তুমি এখানে মসজিদে নামাজ পড়ছো, তোমার ছেলেটা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তাকে বিয়ে দাওনি বলে মনে রেখো সমস্ত পাপ, ছেলে মেয়ের পাপ তোমার ঘাড়ে পড়বে। তোমার কোনো টেনশন নিতে হবে না। দাঁড়াও, চোখ দুটো বন্ধ হোক। সঠিক সময়ে যদি ছেলে মেয়েকে বিবাহ না দেন। এবারে আসছি, তাহলে 1 নম্বর
স্বামী হিসাবে কতটা ভালো, 2 নাম্বার পিতা হিসাবে কতটা ভালো, 3 নাম্বার হলো কি ছেলে হিসাবে কতটা ভালো। আপনি আপনার পিতামাতার কতটা সেবা যত্ন করেছেন, এই সম্পর্কে আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার পিতামাতার হকটা আদায় করেছেন কিনা। আপনার পিতামাতা আপনার হক আদায় করেনি, ঠিক আছে, তার জবাব তিনি দেবেন। আপনি আপনার পিতামাতার সেবা করেছেন কিনা আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন, এই কোরআনে লেখা আছে, আমার বাবার কথা নয়, এই কোরআনে লেখা আছে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে কার পিছনে? বৃদ্ধ পিতামাতার পিছনে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বৃদ্ধ পিতামাতার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করেছেন, মায়ের পিছনে পয়সা ব্যয় করেছেন, তা তো করেননি। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন, কাজ হবে, কাজ হবে। বাম্মার পিছনে পয়সা ব্যয় করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, বৃদ্ধ পিতামাতাকে কাঁদাবেন না। মাসের মাইনেটা পেয়ে না বুড়ো বাম্মার হাতে তুলে দেবেন, দেখবেন কোনোদিন আপনাকে কষ্ট দেবে না। শুধু তাই নয়, গাছের প্রথম ফলটা না বৃদ্ধ পিতাকে খেতে দেবেন, বৃদ্ধা মাকে খেতে দেবেন। পুকুরের বড় মাছের মাথাটা জন্মদাতা বাম্মাকে প্রথম খাওয়াবেন, দেখবেন কলজে ফেটে দোয়া চাইবে, এতে লাভ হবে আপনার। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলি। এরপরে আসছি কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে আপনি ভাই হিসাবে কতটা ভালো। ভাই হিসাবে, ভাই বাপ মারা গেছে, বড় ভাই তুমি বেঁচে আছো, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছো, তুমি আবার হাজি সাহেব, তোমাকে হাজি বলতেই ঘৃণা লাগে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। মনে রাখবেন, এতিমের মাল কোনোদিন খাবেন না। অনেকে আছে দেখবেন এতিমের মাল খেয়ে নেয়, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, কেউ নেই, এতিমের মাল ভক্ষণ করে নেয়। মনে রাখবেন, এতিমের নামে চাঁদা তুলে, এতিমের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে অনেকে নিজে পেটে খেয়ে নেয়। রাগ করবেন না, অনেকে এতিমের নামে চাঁদা তুলে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। মনে রাখবেন, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। এতিমের সম্পদ যদি আপনি খেয়েছেন, মেরেছেন, আপনাকে জবাব দিতে হবে। এখানে আমরা অনেকেই বসে আছি, এতিমের মাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেয়ে নিয়েছি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা এগুলোকে একটু পরিবর্তন করুন। এরপরে আসছি, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি দুলাভাই হিসাবে কতটা পারফেক্ট। দুলাভাই বলেন তো না বোনাই বলেন আপনারা? আরে ভাই বলুন না, দুলাভাই, দুলাভাই নাকি? বাহ, শুনে নিন, এই দুলাভাই যারা হয়েছেন, তুমি জানো তোমার শালির থেকে তোমাকে পর্দা করতে হবে। অনেক দুলাভাই আছে দেখবেন শালিকে নিয়েই আনন্দ করছে, শালিকে নিয়েই বেড়াতে বেরিয়ে গেল, আর বউটা করলো কে? এই মেয়ে ছেলে, তোমার লজ্জা করে না? তুমি তোমার স্বামীটাকে একদম মনে করলে, বোনটাকে মনে করেছো, নিজের মায়ের পেটের বোন মনে করবে? মনে রেখো, তুমি যখন 9 মাসের গর্ভবতী হবে, ওই শালিটাই তখন না জানি আল্লাহ 1 মাসের গর্ভবতী না হয়ে যায়। কথাটা শুনতে খারাপ লাগলো না? শুনতে খারাপ লাগলো, বাস্তব কথাটাই বললাম। খবরদার নয়, তুলা ভাইদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তুমি কতটা পারফেক্ট ছিলে। তারপরে ধরা হবে কাকে? শুনে নিন, পুরুষদের হচ্ছে এখন। তারপরে ধরা হবে দেবর। দেবর কি বলেন আপনারা?
দেবর গো বাবা, দেবর কি বলেন আপনারা বোঝেন? হ্যাঁ, স্বামীর পরেরটাকে, স্বামীর পরেরটাকে দেবর বলে, স্বামীর উপরেরটাকে কি বলে? ভাসুর। নবীজি বলেছেন, একদিন নবীজির কাছে মেয়ে ছেলেরা এসেছেন, মহিলারা এসে বলছেন, হে নবী, পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন? নবীজি বললেন, পৃথিবীতে যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে। বললো, ওটা কে? বললো, ওটা হলো তোমাদের দেবর, ওটা হলো দেবর। দেবর কেন? বলছে মৃত্যুর মতো ভয় করবে দেবরকে। অনেক দেবর আছে দেখবেন, আমার দাদার শালি, যা ইচ্ছা তাই করতে পারি, ফিরি ফিরি। রাগ করো না, অতি বাস্তব কথাটাই বললাম। খবরদার, দেবরদের থেকে সাবধান, মৃত্যুর মতো ভয় করো, নবীজি বললেন। এরপরে ধরা হবে কাকে শুনে নিন, এরপরে ধরা হবে কাকে? দাদুকে। দাদু, দাদু বলেন তো নাকি? বাপের বাপকে কি বলেন? বাপের বাপ, দাদুকে ধরা হবে। এই দাদু যারা হয়েছেন, নাতির দায়িত্ব পালন করেনি। অনেক দাদু আছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, নাতিদের সঙ্গে মানে ছেলের ঘরের ছেলের সঙ্গে খারাপ আচরণ করে। দাদু তো বাজে বাজে ভাষায় আর কি মারছে। নবীজি বলেছেন, খবরদার এ কাজ করবে না। তোমার ছেলের ঘরের ছেলেকে তুমি কি করবে? তাকে ভালোবাসো, তার সঙ্গে খেলা করো, তাকে আদর দাও, তাকে সুন্দর ভাষা শেখাও, তাকে নিয়ে বাইরে বেরো, তোমাকে তোমার আদর্শে আদর্শিত করো তাকে। অনেক দাদু আছে দেখবেন, কত অভদ্র, নিকৃষ্ট, জঘন্য, নোংরা, নাতির সঙ্গে কথা বলে বাজে ভাষায়, গালি দিয়ে ভাষা শেখায় তাদেরকে। ছি, লজ্জা করা উচিত। অনেক দাদু আছে দেখবেন, অনেক বাপ আছে, বাপের 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে কোলে করে নেয়, খাবার দেয়, আর নাতিদের দেখে না। অনেক দাদু আছে দেখবেন, বাপের 4টে ছেলে, মেজ ছেলেটা পয়সা দেয় বলে গোপনে একটা দোকান ছিল খোলাপতা বাজারে, গোপনে মেজ ছেলের নামে লিখে দিল। আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল, বানে ভেসে এসছিল। মনে রেখো, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর আরাধনা উপাসনার সমতুল্য। জোরে বলুন, 1 ঘন্টা ন্যায় বিচার করা। 1 ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এবারে লাস্ট হলো কি, নানাদের ধরবে। নানা, নানা, নানা কাকে বলে ভাই? মেয়ের বাপকে, নাকি মায়ের বাপকে নানা বলি আমরা। নানাদের ধরবে। তুমি নানা, তুমি তোমার ছেলের ঘরের ছেলেকে দেখো না, মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসো। আরে একজন মূর্খ লোক, তাকে আমি বলেছি, বাবা, তার ছেলে আমাকে, আমি স্টেজে ওঠার আগে তার ছেলে এসে আমাকে বলছে, হুজুর আপনি একটু ওয়াজটা করবেন তো। আমি কি ওয়াজ বাবা? বলছে একটু দাদুর ওয়াজ করবেন। আমার বাপ আমার ছেলেদের দেখে না, আমার ছেলেকে খাবার কিনে দেয় না, মিষ্টি কিনে দেয় না, লজেন্স পর্যন্ত কিনে দেয় না, কিন্তু আমার সমস্ত টাকা পয়সা আমি আমার বাপের হাতে তুলে দিই। তারপর কি করে? বলছে আমার বোন আছে, আমার বোনের একটা মেয়ে আছে আর ছেলে আছে, তাদের কেনে খালি আনন্দ ফুর্তি করে, তাদের কেনে চলাফেরা করে, তাদের কেনে খাবার কিনে দেয়, তাদের পিছনে পয়সা ব্যয় করে। এটা কি ইসলামে আছে? ভালো। ছেলেটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি চা খাচ্ছি, ছেলেটার বাপ এসছে। ছেলেটার বাপ এসছে, এসে আমাকে বলছে, হুজুর আপনি একটু পিতামাতার সেবা যত্ন নিয়ে একটু ওয়াজ করবেন তো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? ছেলেটা বলে গেল ওই কথা, আর ছেলেটা বাপ এসে বলছে, এখনকার ছেলেরা বাম্মার দেখে না, একটু ওয়াজ করবেন হুজুর, বাম্মার ওয়াজটা করবেন। তখন আমি বললাম, কি বলবো বাবা, আমি তো আর জানি না ওর ছেলে ওটা, ওর ছেলে ওটা তো আমি আর জানি না। তখন আমি বলছি, এইমাত্র একজন ছেলে এলো, এসে বললো এই এই ব্যাপার, তার ছেলেকে তার বাপ দেখে না, আর তার বোনের ছেলেকে, মানে মেয়ের ঘরের ছেলেকে বাপ ভালো দেখে। তখন বলছে, ও তো ছেলেটা জানেই না,
আমার নবীর আল্লাহ কন্যা সন্তান দিয়েছিলেন। বলছে আমাকে, আমার ওয়াজ শোনাচ্ছে, আমার নবীর কন্যা সন্তান 4টে ছিল। মা ফাতেমার বাচ্চা হাসান আর হুসাইনকে আমার রাসূল খুব ভালোবাসতেন, তাই আমি আমার মেয়ের ঘরের মেয়েকে, ছেলে মেয়েকে ভালোবাসি। তখন আমি বুঝলাম এ তো মারাত্মক মূর্খ লোক, মারাত্মক মূর্খ লোক। অনেকের ধারণা আছে গো বাবা, এখানে অনেকের ধারণা হয় যে নবীজি ফাতেমার বাচ্চাকে ভালোবাসতেন, তাই আমার মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসবো, ছেলের ঘরের ছেলেকে দেখবো না। ওরে বোকা, তুই মরে গেলে জানাজা পড়ানোর দায়িত্ব হলো এই ছেলেটার, ছেলেই জানাজা পড়াবার দায়িত্ব হয়, তুমি তো জানো না। তখন আমি বললাম ওরে বোকা, তখন লোকটাকে বললাম বাবা, আল্লাহর নবীর যদি কোনো পুত্র সন্তান থাকতো আর তার যদি কোনো ছেলে থাকতো, নবীজি হাসান হোসাইনের মতো তাকেও ভালোবাসতো, ঠিক না বেঠিক? আল্লাহ দেয়নি। 3টে পুত্র সন্তান হয়েছিল নবীজির, বাল্যকালে আল্লাহ দেখে নিয়েছে। বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর 3টে পুত্র সন্তান বাল্যকালে আল্লাহ দেখে নিয়েছে। আর 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ছোট মেয়েটার নাম ফতেমা। ফতেমার 2টো ছেলে ছিল হাসান আর হোসাইন, তাই নবীজি হাসান হোসাইনকে ভালোবেসেছেন বেশি, এটা স্বাভাবিক। যদি নবীজি ছেলের ঘরে ছেলে থাকতো, নবী তাকেও ভালোবাসতো। জ্বলন্ত প্রমাণ আপনাদের দিচ্ছি, শুনে নিন।